Welcome students to my channel Feel the Science. আজকে আমরা করব প্রবাবিলিটির সেকেন্ড চ্যাপ্টার র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন অর্থাৎ সমসম্ভব চলক এবং তার বিভাজন। আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি জেনেছি, স্যাম্পল স্পেস কি জেনেছি, এবার আমরা জানব র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল আর কিছুই নয়, জাস্ট লাইক ফাংশন। তোমরা ক্লাস 11-এ ফাংশন পড়েছো, 12-এও ফাংশন পড়েছো। ফাংশনে আমরা কি লিখেছি, fx = y, এইটাই ফাংশন। র্যান্ডম ভেরিয়েবলকে ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করা হয়, যার ডোমেন হচ্ছে স্যাম্পল স্পেস এবং আউটপুট হচ্ছে সাবসেট অফ রিয়াল নাম্বার। কোনো রিয়াল নাম্বারের একটা সাবসেট হলো আউটপুট। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক, ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। ধরো আমরা 10টা কয়েন টস করেছি, তাহলে আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারে কি পড়লাম, যে হেড পড়ার সম্ভাবনা কত এবং টেল পড়ার সম্ভাবনা কত, এইরকম আমরা শিখেছি। এখন আমরা জানবো যে কতবার হেড পড়তে পারে বা কতবার টেল পড়তে পারে। এই যে কতবার বলছে, এটা কি, এটা একটা নাম্বার আসবে এবং এই নাম্বারটা ভেরিয়েবল, মানে ফিক্সড থাকবে না। তোমার দুটোও হেড পড়তে পারে, অথবা একটা হেড একটা টেল পড়তে পারে, অথবা একটাও হেড না পড়তে পারে। সুতরাং এই যে কতবার হেড পড়ছে, এটা যেহেতু ফিক্সড নয়, ভেরিয়েবল, এবং এই নাম্বারটা কার সঙ্গে জড়িত, কোনো না কোনো একটা ইভেন্টের সঙ্গে জড়িত। কোন ইভেন্টের সঙ্গে? র্যান্ডম এক্সপেরিমেন্টের ইভেন্টের সঙ্গে জড়িত। সেই জন্য এর নাম হলো র্যান্ডম ভেরিয়েবল। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখি। এই চ্যাপ্টারে আমরা যেগুলো পরপর করে যাব, র্যান্ডম ভেরিয়েবলকে এক্স দিয়ে ডিনোট করা হয়। এরপরেই আমরা করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটাকে px দিয়ে ডিনোট করা হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিভাজন। খুব ইজি চ্যাপ্টার, সম্ভাবনা বিভাজনের পরেই হচ্ছে এক্সপেকটেশন, এটাকে ex দিয়ে ডিনোট করা হয়, অথবা কোথাও মিউ দিয়ে ডিনোট করা হয়, কোথাও বা এম দিয়েও। যেহেতু এক্সপেকটেশন বা মিন বলা হয়, সেই জন্য এটাকে কখনো কখনো এম দিয়েও ডিনোট করা হয়। তা এর প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু রিলেটেড। এক্সপেকটেশনের পরে হচ্ছে ভ্যারিয়েন্স বা ভেদমান, এটাকে var x এটা দিয়ে ডিনোট করা হয়, এবং তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্যক পার্থক্য, এটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে এগুলো পরপর কীভাবে রিলেটেড সেটা একটা দেখে নিই। ধরো একটা কয়েন টস করা হলো, একটা কয়েন দুইবার টস করা হলো, টসিং এ কয়েন 2 টাইমস। তাহলে এটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্ট আমরা কি করলাম, র্যান্ডম এক্সপেরিমেন্ট। এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি করলাম, একটা কয়েনকে দুইবার টস করলাম। টসিং এ কয়েন 2 টাইমস। তাহলে স্যাম্পল স্পেসগুলো কী হবে, স্যাম্পল স্পেসকে আমরা এস দিয়ে ডিনোট করি। তাহলে স্যাম্পল স্পেস এস = এইচ দুইবারই হেড পড়তে পারে, অথবা HT, অথবা TH, অথবা TT। এটা হলো স্যাম্পল স্পেস। এবার এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ হেড মাইনাস নাম্বার অফ টেল। তাহলে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা রিপ্রেজেন্ট করছে কি, নাম্বার অফ হেড মাইনাস নাম্বার অফ টেল। তাহলে এক্সের মান দেখো প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা আসবে। ধরো এক্স যখন এইচ, একদম প্রথমেই যখন, যে দুটোই হয়তো হেড পড়েছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বলছে কি নাম্বার অফ হেড মাইনাস নাম্বার অফ টেল। তো এখানে তো কোনো টেল নেই, শুধুমাত্র নাম্বার অফ হেড আছে, তা আবার কটা, দুটো। তাহলে 2 - 0 = 2। তারপরে দেখো XHT এর জন্য কত হবে, এখানে হেড কটা আছে, একটাই আছে, এবং টেল আছে একটা। তাহলে 1 - 1 = 0। পরেরটাই XTH, এখানেও দেখো একটা টেল একটা হেড, তাহলে এখানেও হচ্ছে নাম্বার অফ হেড মাইনাস নাম্বার অফ টেল = 0। নেক্সট XTT, এটার জন্য কি আসছে রেজাল্ট, এটার জন্য হচ্ছে এখানে দেখো হেড নেই, তাহলে 0 - 2 = -2।
এইখানে দেখো এটাকে যদি আমরা একটা ছকের আকারে লিখি তাহলে কীরকম হবে দেখো। তাহলে র্যান্ডম ভেরিয়েবলগুলো কি পেলাম, এখানে একটা বক্সের আকারে লেখো এক্স, এটা র্যান্ডম ভেরিয়েবল। এখানে এক্সের মানগুলো আমরা কি কি পেলাম তাহলে 2 0 0 -2 2 0। এবার একটা জিনিস দেখো, যখন আমরা র্যান্ডম ভেরিয়েবল বার করব তখন কিন্তু এই যে এইচ টি বা টি এইচ এগুলো দুটো মান লিখবে না, একটা মান লিখলেই হবে এইচ টি বা টি এইচের জন্য। তাহলে আমরা এখানে একটা নিলাম 0, তাহলে 2 0 -2, ঠিক আছে। এরপরে কি আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিভাজন পিএক্স। এই পিএক্সটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো। পিএক্স এই যে 2 পড়ার সম্ভাবনা কত, তাহলে আমাদের প্রথম যে র্যান্ডম ভেরিয়েবলটা আছে 2 নিয়েছি এখানে, তাহলে 2 পড়ার সম্ভাবনা কত 2, এই যে দুটোই হেড পড়ার সম্ভাবনা কত, এখানে দুটো হেড, টোটাল আউটকামস হচ্ছে কত 1 2 3 4, তার মধ্যে এটা হচ্ছে একটা, তাহলে 1/4, ঠিক আছে। সেরকম এটা 0 আমাদের যে এসছে, 0টা কার জন্য এসছে এইচ টি এবং টিএইচ এর জন্য। তাহলে এইচ টি এটা হচ্ছে কটা আসছে তোমার, দুটো আসছে। 0 আমাদের কটা এসছে, দুটো এসছে, তাহলে এটা হচ্ছে 2/4। এবং টিটি কটা অর্থাৎ -2 হচ্ছে আমাদের একটার জন্য এসছে, তাহলে এটার প্রবাবিলিটি হলো 1/4, ঠিক আছে। এই হলো পিএক্স এই ক্ষেত্রে। আচ্ছা এখানে দেখো 2/4 এটা কাটাকাটি করে তোমরা 1/2 করতে পারতে, কিন্তু করবে না এই কারণ কি আমাদের এটা পরে টোটাল করতে হবে, বুঝলে। এবং টোটাল করে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে এখানে যে প্রবাবিলিটি এক্স আমরা বার করলাম এর টোটালটা সবসময় কিন্তু 1 হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। কেন আমাদের কোশ্চেন এমন হয়, একটা হয়তো তোমাকে সম্যক বিভাজন দিয়ে দিল এবং এদিকে হচ্ছে যে তোমার র্যান্ডম ভেরিয়েবল সম্যক বিভাজন দিয়ে দিল, দিয়ে হয়তো বলবে কি এটা সম্যক বিভাজন হবে কি না বলো। তো সেটা আমরা কিভাবে প্রমাণ করব, যে সম্যক বিভাজন যে মানগুলো থাকবে সেগুলো সবগুলো প্লাস করলে কিন্তু 1 আসতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, এই র্যান্ডম ভেরিয়েবলে কিন্তু আমরা -2 নাম্বার পেয়েছি, সুতরাং -2 অর্থাৎ ঋণাত্মক মান র্যান্ডম ভেরিয়েবলের ঋণাত্মক মান হতে পারে, এটা প্রবাবিলিটি নয়। আমরা জানি প্রবাবিলিটির ক্ষেত্রে যে কোনো ঘটনার যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কত হবে, গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু 1, তাই তো 0 থেকে 1-এর মধ্যে হবে প্রবাবিলিটি। কিন্তু র্যান্ডম ভেরিয়েবলের মান মাইনাস আসতে পারে, কারণ কি এটা তো রিয়াল নাম্বার, মাইনাস তো রিয়াল নাম্বার, বুঝতে পারছো। সুতরাং র্যান্ডম ভেরিয়েবলের ঋণাত্মক মান আসতে পারে। তো তাহলে এইভাবে পিএক্সগুলো বার করে নিবে। এবার হচ্ছে এক্সপেকটেশন অর্থাৎ ইএক্সগুলো আমরা বার করব কিভাবে। ইএক্স হচ্ছে সামেশন xi/pi, বুঝতে পারলে, xi/pi। ইএক্স হচ্ছে সামেশন xi/pi, অর্থাৎ এই যে আমরা র্যান্ডম ভেরিয়েবল পেয়েছি এবং করসপন্ডিং যে প্রবাবিলিটি সেইগুলো ইনটু করে করে এখানে আমাদের লিখে তার যোগফল হলো ইএক্স বা প্রত্যাশা বা মধ্যক। তাহলে ইএক্স বার করার জন্য আমাদের xi/pi অর্থাৎ এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করে করে বার করতে হবে। তাহলে এইখানে আমরা ইএক্স লিখবো না, এখানে তাহলে কি লিখবো xi/pi। তাহলে xi/pi কত হচ্ছে দেখো 2 × 1/4, তারপর এটা 0 × 1/4 -2 × 1/4। তাহলে দেখো 2/4 এখানে -2/4, 0 হয়ে গেলে এটা তো 0ই আছে, তাহলে এক্সপেকটেশন কত হলো 0ই হলো। আর 0ই দেখো সব থেকে 0টাই সব থেকে বেশি আছে, তাই না। সুতরাং প্রত্যাশা অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু হলো 0। আচ্ছা এখানে 0 যে হলো, এটা এখানে আমরা কেমন করে 0 করলাম ওটা এখানে লিখে রাখো, সামেশন ইএক্স ইকুয়াল টু সামেশন xi/pi ইকুয়াল টু হলো 0, ঠিক আছে। নোট করে নেওয়া এতটা আমাদের মুছে দিতে হবে এবার। তাহলে আমাদের কি বেরোলো,
র্যান্ডম ভেরিয়েবল বেরোলো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বেরোলো এবং এক্সপেকটেশন বেরোলো। এবার বার করবো আমরা ভ্যারিয়েন্স অর্থাৎ ভার এক্স। ভার এক্সের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমরা এই ফর্মুলা দিয়েই সবসময় করবে, এটা বেশি ইজি। ভার এক্স ইজ ইকুয়াল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। ভার এক্স অর্থাৎ ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। এটা এবার কোথা থেকে পাবে? তাহলে দেখো ই এক্স স্কোয়ার আছে, তা আমরা যেমন ই এক্স বার করেছি করসপন্ডিং প্রবাবিলিটির সঙ্গে গুণ করে করে তারপরে যোগ করে ই এক্স বার করলাম, ঠিক তেমনভাবে ই এক্স স্কোয়ার বার করতে হবে। তাহলে সেই জন্য আমাদের এক্স স্কোয়ারের একটা কলম লাগবে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে কত হলো 4 0 4। এরপরে ই এক্স স্কোয়ার মানে কত এখানে করে ই এক্স স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স আই স্কোয়ার, এটা আই, সামেশন এক্স আই স্কোয়ার পি আই। তাহলে আমাদের এবার এই কলমটাও লাগবে এক্স আই স্কোয়ার পি আই। তাহলে এখানে করে নাও এক্স আই স্কোয়ার পি আইটা বার করে নাও। তাহলে কী করবো আমরা, এক্স স্কোয়ারের সঙ্গে যে প্রবাবিলিটি ছিল এই প্রবাবিলিটিটা গুণ হবে, অর্থাৎ 4 ইন্টু 1/4, 2/4 ইন্টু 0 এবং 1/4 ইন্টু 4 ইন্টু 1/4। এইটা দেখো এখানে এগুলো ক্যালকুলেশন করে কত হবে, এটা 4 4 কেটে যাবে 1, এখানে 1, এটা তো 0, তাহলে 1 + 1 ইজ ইকুয়াল টু 2 হবে, সিগমা এক্স আই স্কোয়ার পি আই। অতএব এইটা ইজ ইকুয়াল টু হলো 2। এবার ই এক্সের হোল স্কোয়ার, ই এক্স তো আমরা আগে বার করেছি, এই যে ই এক্স ইকুয়াল টু 0। অতএব ভার এক্স ইজ ইকুয়াল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই এক্স স্কোয়ার আমরা কত পেলাম, ই এক্স স্কোয়ার 2 মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে ভ্যারিয়েন্স এক্স হয়ে গেল। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমরা ভ্যারিয়েন্স যেটা পাবো তার পজিটিভ রুট, কিচ্ছু করতে হবে না, জাস্ট ভ্যারিয়েন্সের রুট বার করে নাও। অতএব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ এটা সিগমা দিয়ে ডিনোট করা হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু √2। আশা করি বুঝতে পেরেছ। পরপর সবগুলো আমরা কিভাবে বার করলাম। প্রথমে এক্স বার করে নিলে, এক্সের থেকে এক্স হচ্ছে র্যান্ডাম ভেরিয়েবল, তারপরে করসপন্ডিং প্রবাবিলিটিগুলো বার করবে, তারপরে এক্স আই পি আই, ই এক্স বার করার জন্য লাগবে ই এক্স ইজ ইকুয়াল টু সিগমা এক্স আই পি আই, এখানে লিখে রাখি। এবার কতগুলো রেজাল্ট লিখে নাও যেগুলো আমাদের ফর্মুলা কাজে লাগবে অঙ্ক করতে। প্রবাবিলিটি ই এ আমরা দেখলাম ই এক্সটা কী ছিল, প্রত্যাশা, ই এক্স প্রত্যাশা বা এক্সপেকটেশন, তাহলে ই এ ইজ ইকুয়াল টু এ, ই এ এক্স যদি হয় ইজ ইকুয়াল টু এ ইন্টু ই এক্স, ই এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 0, ই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ই এক্স প্লাস ই ওয়াই, ই এক্স ওয়াই অর্থাৎ দুটো যদি এরকম করে যোগ করে থাকে তাহলে এটাকে আমরা আলাদা করেও লিখতে পারবো। ই এক্স ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, ই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই এক্স ইন্টু ই ওয়াই। ভ্যারিয়েন্স এ ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 0, ভার এ এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স, ভার এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স, কারণ কি এখানে বি এর সঙ্গে কোনো এক্স নেই, তাহলে এর হলো এ স্কোয়ার ভার এক্স।
এবং var ax প্লাস by যদি এও থাকে বিও থাকে ax প্লাস by ইজ ইকুয়াল টু a স্কোয়ার var x প্লাস b স্কোয়ার var y। লিখে নাও এগুলো। নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনের অঙ্ক অর্থাৎ এমসিকিউ থেকে শুরু করব। তোমরা এগুলো সব দেখতে থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।